তো আজকে আমরা কোথায় এসেছি? ফুলের স্বর্গরাজ্যে। আমরা সাধারণত ফুলের স্বর্গরাজ্য বলতে বুঝি হচ্ছে খিরাইকে, কিন্তু এইবার খিরাইকে টেক্কা দেওয়ার জন্য নদিয়া জেলার রানাঘাটে চাপড়া গ্রামে নিয়ে চলে এসেছি তোমাদেরকে, চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। ফুল আমাদের কার না ভালো লাগে, আর এই ফুলের স্বর্গরাজ্য বলতে আমরা প্রথমেই যাকে চিনি সেটি হলো খিরাই। কিন্তু এখন এই খিরাইকে বাদ দিয়েও আমাদের নদিয়া জেলার রানাঘাটে চাপড়া নামক গ্রামটিতে তৈরি হয়েছে একটি বড় ফ্লাওয়ার ভ্যালি বা ফুলের বাগান, যেটি কিন্তু ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় অনেকটাই পরিচিত। জমিতে ফুটে থাকা নানান রং বেরঙের ফুল, যার মধ্যে অল্প কটি ফুল বাদ দিয়ে বাকি সবকটি ফুলের নামই কিন্তু আমার কাছে প্রায় অজানা। শীতকালে কাজের ফাঁকে সপ্তাহে ছুটি কাটাতে একদিনের মধ্যে হাতে অল্প কিছু সময় নিয়ে তোমরাও কিন্তু ঘুরে যেতেই পারো এই চাপড়ার ফুলের বাগান থেকে। এখানে শুধু তোমরা ফুলের বাগানই নয়, তার সাথে পাবে নানান মুখরোচক খাবার, যেটা কিন্তু তোমাদের মনকে একদম ঝরঝরে করে দেবে। নিজের পরিবারের মানুষজন হোক বা বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নিয়ে তোমরাও কিন্তু একদিনের এই একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারো। তার সাথেই তোমরা কিন্তু এখান থেকে নানান রকম ফুল বাজারের তুলনায় অনেকটাই কম দামে কিনেও নিয়ে যেতে পারো। তবে এই চাপড়া নামক জায়গাটি কোথায়, কিভাবেই বা যাবো এখানে, চলো একবার ছোট্ট করে সেটা দেখে নিই। কলকাতার বৃহত্তম রেল স্টেশন শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে তোমরা প্রথমে চলে এসো রানাঘাট স্টেশনে। তারপর সেখান থেকে একটা টোটো ধরে তোমরা চলে আসতে পারবে এই ফুলের বাগানে। টোটোতে ওই আনুমানিক 30 থেকে 35 টাকা ভাড়া নেবে। আর কেউ যদি বাই রোডে নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে তোমরা সোজা চলে আসতে পারো রানাঘাট মিশন গেট। আর সেখান থেকেই তোমরা রানাঘাট কুপার্স ক্যাম্পের দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, সেই রাস্তাটি ধরে তোমরা সরাসরি চলে আসতে পারবে এই চাপড়ার ফুলের বাগানে। আমরাও ঠিক এই একই রাস্তা অনুসরণ করেই চলে গেছিলাম চাপড়ার সেই ফ্লাওয়ার ভ্যালিতে, কিন্তু ওই যে গুগল মাসির শরণাপন্ন হয়েছিলাম বলে আমাদের এইরকম একটা দুর্গম রাস্তার সম্মুখীন হতে হয়েছিল। তো যাই হোক, এইরকম একটা দুর্গম রাস্তার সম্মুখীন হয়েই সবকিছু পার করে আমরা অবশেষে পৌঁছে গেলাম চাপড়া গ্রাম। আর এই গ্রামে প্রবেশ করার পরেই এরকম তোমরা দেখতে পারবে প্রত্যেকটা বাড়ির মধ্যেই 4 চাকা আর 2 চাকা পার্কিং করার ব্যবস্থা। তোমরা কিন্তু এই জায়গাগুলোতেই পার্কিং করতে পারবে তোমাদের প্রাইভেট গাড়ি একদম সেফলি ভাবে। আমরাও সেম ভাবেই আমাদের গাড়ি পার্কিং করে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। আর দিনটা ছিল সরস্বতী পুজো, তাই যথারীতিভাবে ভিড় তো থাকবেই। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ঢল নেমে এসছে কিন্তু চাপড়ার এই ফ্লাওয়ার ভ্যালিতে। আর এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে এসে তোমরা যারা কাপেলরা আছো, তোমরা কিন্তু হালকা নিব্বা নিব্বি টাইপের কয়েকটা রিলস কিন্তু তোমরা শুট করতেই পারো। বাবু, হ্যাঁ চল না একটা রিলস করি। মানে ওই মাঝে মাঝে একটা দুটো আর কি আমিও করে ফেলি, সেটা বড় কথা নয়। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যারা এই খিরাই বলো বা এই চাপড়া যেখানেই তোমরা ঘুরতে যাও না কেন, এই যে দেখতে পাচ্ছ যে আলগুলো রয়েছে, এই আলের মধ্যে দিকে আমরা যে হেঁটে হেঁটে মাঝখান থেকে ফুলের বাগানের ভেতর দিয়ে যে হেঁটে হেঁটে আসছি, তো এরকম জায়গায় কিন্তু অনেক গাছগুলো বোনা থাকে, তাই গাছগুলো কিন্তু প্লিজ কেউ নষ্ট করো না। আর হ্যাঁ বন্ধু, সত্যি নষ্ট করো না, আর এমন কিছু করো না যাতে চাষিদের ক্ষতি হয়। অবশ্যই বন্ধুরা, চাষিদেরকেও ক্ষতি করো না, কারণ চাষিরা অনেক কষ্ট করে গাছগুলো বোনে। তোমরা দেখতে আসছো ঠিক আছে,
ফুল খুব সুন্দর জিনিস দেখার জন্য এবং গাছেই সেটা ভালো লাগে। অনেককে দেখলাম গাছ থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, তারাও তো এটা দিয়ে কাজ করে না? একদম, কারণ তাদের এটা মানে জীবিকা বলতে পারো, এই ফুল চাষটা তাদের কাছে জীবিকা। তো তাদের জীবিকায় বা কারোর কাজে হস্তক্ষেপ করা বা কারোর কাজে নষ্ট করা সেটা উচিত নয়। তো প্লিজ কেউ গাছের থেকে ফুল ছিঁড়ো না, গাছটাকে নষ্ট করো না। ঘুরতে আসছো, ঘোরো ফেরো, ভিডিও করো, একদিন কাটিয়ে সুন্দর একটা সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে যাও সুন্দরভাবে, কিন্তু কারো ক্ষতি করো না বন্ধুরা। আচ্ছা, তোমার ফুলটা গোজো দেখি একটু, এদিকে তাকিয়ে গোজো। এই দেখো ফুল গুজেছে, ফুলকুমারী। এই ফুলকুমারী হাঁটতে হাঁটতে যাচ্ছে এই আলের মাঝখান থেকে। কতবার পড়ে গেলাম এখান থেকে, পা পিছলে ওই দু পড়ে গেল। এইখানে চারিদিকে শুধু আলের উপর দিয়ে হেঁটে যাও, প্রচণ্ড কালো লাগছে আমাকে। তো যাই হোক, এখান থেকে শুধু চারিদিক দিয়ে আলের উপর দিয়ে হেঁটে যাও, আর মাঝে মাঝে পা পিছলে পড়ে যাও। চারিদিকে দেখো, চারিদিকে কিন্তু ফুল আর ফুল, কিন্তু নষ্ট করা যাবে না। দেখো মাঝখান দিয়ে করে দিয়ে চলে গেল একটা। এই দেখো রজনীগন্ধা ফুটেছিল সে যে রাতে, না রাতে না, দিনে। আর এই যে লাল গেন্দা ফুল হলো গোলাপি রাতে। ওইদিকে ওই দিক দিকে ওই সোজা তো গল্প করতে হবে। এগুলো কি লাগাচ্ছ? লাগাচ্ছে না, ফুল ও আচ্ছা, ফুল তুলছো। এগুলো তোমরা এমনি বিক্রি করো কোথায় এগুলো? এখানে আমরা ধান তোলা বিক্রি করি, ওই মুকারি আমরা রস তোলা, মুকারি আছে। আচ্ছা, ওইখানে পাইকারি হয়। হ্যাঁ, পাইকারি। আর এগুলো ফুটবে না? হ্যাঁ, ফুটে যাবে। ও সন্ধ্যাবেলা ফুটবে? ফুটবে, এগুলো আজকে ফুটবে না, কাল ফুটবে। একটু তুলি দিচ্ছি না, কাল ফুটে যাবে। ওটার আগে আমরা বিক্রি করি, বুঝলেন তো? আচ্ছা, ছোট একটি গ্রাম, চাপড়া গ্রাম, রানাঘাটে, নদিয়া জেলার রানাঘাটে এটাই অবস্থিত। তো আসো একদিনের জন্য, একদিনের ছোটোখাটো একটা ট্রিপ করতে পারো। কিছুক্ষণ তোমরা এখানে ঘুরে খাওয়া দাওয়া করে, ওখানে অনেক খাওয়া দাওয়ার দোকানও আছে, প্লাস হচ্ছে তোমরা এখান থেকে ফুল কিন্তু কিনতেও পারো। তো কোথা থেকে কিনবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সামনেই রয়েছে, দেখি দাদা একটু। তো কোথা থেকে তোমরা ফুল কিনতে পারবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মানে আমাদের ওখানের থেকে অনেকটাই কম দামে কিন্তু ফুল তোমরা কিনতে পারবে। এই যে সামনে দোকান দেখো, ফুল বিক্রি করছে, দেখাচ্ছি চলো। এই দেখো এখানে সব এই মাথায় দেওয়ার ফুলগুলো সব বানাচ্ছে কাকারা। এগুলো কত করে কাকা? হ্যাঁ, এগুলো কত করে? 50 টাকা করে এক এক পিস। 50 টাকা করে। দেখো এই যে মাথায় ফুল গুজে ফুলকুমারী হয়ে যেতে পারবে। আর এখানে কিন্তু বাইরে দেখো এরকম ঠিক ফুচকার গাড়ি, বিভিন্ন আইসক্রিমের গাড়ি, আর প্রচুর দোকানপাট, মানে খাওয়ার টুকটাক দোকানপাটও কিন্তু এখানে বসেছে বিকালবেলা। আর এদিকে দেখো এই টুকটাক এই আচার ফাচার যে রয়েছে, ছোলা মাখা, এই মাখা, আবার আখের রসের দোকানও আছে। অনেক রকম খাবারের দোকান তোমরা অল্টারনেটিভ অপশন পেয়ে যাবা। আর এখানে যে তিসাও রয়েছে, মুখটা দেখো, এই যে চায়ের দোকান, আর এই যে তিসা। আর দেখো প্রচণ্ড ভিড় আজকে, এই যে সরস্বতী পুজোর দিন বলে কথা, প্রচণ্ড ভিড় দেখো। আর এমনি সময় এই জায়গাটা এতটা ভিড় থাকে না। তো অবশেষে ঘোরা সব কমপ্লিট, আর ঘোরা ধরে এখন যাচ্ছি বাইরের পথে। আর এদিকে রয়েছে আমাদের গ্যারেজে গাড়ি, তো গাড়ি নিয়ে এখন সোজা চলে যাব বাড়ির পথে। আর দেখতেই পাচ্ছ এই পেছনে এখনও প্রচুর ভিড়, বিকালবেলাটায় এতটা ভিড় হয় দেখো। বিকালবেলা এখনও কিন্তু মানুষজনের প্রচুর ঢল রয়েছে, এখন অনেক মানুষ আবার আসছে না, আরো কিছু খেয়েছে, আরো কিছু খেয়েছে, ঢপ মারছে। আর এখানে ফুলের দাম কিন্তু প্রচণ্ড কম। যারা ফুলের কোনো অকেশনে কোনো ফুল লাগবে বা কিছু, আমার বাড়ির অকেশনে আমি ফুল নিতে এখানেই আসবো, এত দাম কম। তো চলো যাই হোক, আমরা বাইরের দিকে যাই। এখন জিমি ভাইকে আমরা চুপ করে গ্যারেজ থেকে বার করে নিই আমরা চলে যাব। উল্টো দিকে চলে যাচ্ছিলাম, চলো চলো। তো যাই হোক, যাই বাইরে যাই।